ঠিক কিনা বলেন? আমরা একা একা একজন ব্যক্তি, যখন এক ঘর থেকে বেরিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে যাব, তবেই ডাব্লিউ গোষ্ঠীরা দেখবে আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে বিষয় দিয়েছেন খেদমত নিয়ে আলোচনা করার জন্য। ঘরের মধ্যে বলছেন হুজুর মা বাবা খেদমত নিয়ে কথা বলবেন, তখন আমি বুঝতে পারছি যে আমার হাত পা বাইন্ধা লেছে। আজকে আমি আপনাদের সামনে দুইটা বিষয়ে আলোচনা করব। কয়টা বলছি? একটা হলো খেদমত, আরেকটা হলো ইবাদত। একটা হলো খেদমত, আরেকটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খেদমত হবে মা বাবার, ইবাদত হবে কার? আল্লাহর। আর বড় করে ইবাদত হবে কার? আল্লাহর। যে খেদমত আয়াতটা পড়ব, এই আয়াতের শুরুতে আল্লাহ ইবাদতের কথা বলছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে বলছে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। ঠিক। তো আপনি নামাজ পড়বেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের পরে আল্লাহ কেন খেদমতের কথা বললেন? তার কারণ আছে। বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? দুনিয়াতে আসার পরে। কিন্তু দুনিয়াতে আসার পরে যে আল্লাহর ইবাদত করবে, কিন্তু ওই বান্দাটাকে দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ একটা স্টেশন বানাইছেন। ওই স্টেশনটা হলো মায়ের গর্ভ। যেহেতু ওই জায়গা থেকে বান্দা দুনিয়াতে এসে রবকে সন্তুষ্টি করবে, যেই জায়গায় সন্তানটাকে একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা থেকে গোশতের টুকরা থেকে হাড্ডি থেকে দেহে, এই দেহর পর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সব দেওয়ার পর দুনিয়ার মধ্যে পাঠানোর পরে উপযুক্ত হওয়ার পরে ইবাদত করবে। এর আগ পর্যন্ত যেই মানুষটার মাঝে আল্লাহ পাক সন্তানটাকে তিলে তিলে 10 মাস 10 দিন বড় করাইছেন, ওই মায়ের ওই জায়গাটার মূল্য কম না বেশি? এই জন্য বলছে ইবাদতের পরেই আল্লাহ পাক খেদমতের কথা বলে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহ। আজকে এখানে যারা এসেছেন, এখন যদি বলি যে আপনারা এশার নামাজ কয়জনে পড়েছেন, আপনারা বলবেন হুজুর মাহফিলে যে রওনা দিছে আসরের পরে আর নামাজের টাইম পেয়েছি না। এই যে আপনারা নামাজ ছাড়া আসলেন, নামাজ না পড়লে এত শাস্তি হবে, এরপরও যে আপনারা নামাজ না পড়ে বসে রয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করত দোকানে যায় যে খাইছেন, ওই খাবারটা গলার মধ্যে লাগাইয়া খাবারের রিজিকটা বন্ধ করতে পারতো কি পারতো না? এশারের নামাজ না পড়ে যে ঘুমাই গেলেন, ঘুমের ঘরে আল্লাহ আজরাইলকে পাঠাতে পারতো কি পারতো না? ফজরের নামাজ না পড়ে যে ঘুমাই গেলেন 10টা পর্যন্ত, 10টার পরে ঘুম থেকে ওঠার সময় আপনাকে প্যারালাইসিস করে ঘরে ফালায় রাখতে পারতো কি পারতো না? কেন আল্লাহ পাক এটা করেন না? এই দুনিয়াতে প্রাণ কোম্পানিতে চাকরি করলে 10 দিন না গেলে 10 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে আমরা হাজিরা দিছে, নামাজের হাজিরা, এই নামাজের হাজিরা যে আমরা বন্ধ করতেছি, আল্লাহ ইচ্ছা করলে মাথার একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের সকলকে খাবারের রিজিক বন্ধ করে দিতে পারতো। আল্লাহ বলেন আমি আল্লাহ করে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমার বান্দাকে যেমন চাইছি তেমন বানাইছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। তাই
আপনারা জবান করে বলুন, আমরা মসজিদে গিয়ে ইবাদত করি। মসজিদে গিয়ে কি করি? ইবাদত করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমাকে একটা কাগজ দিছিল, কে জানো? একজনের মসজিদে জায়গা দিছে, হাই রোডের মধ্যে পড়ছে না? আচ্ছা, 34.5 লক্ষ টাকা দিয়ে আমরা 30% জায়গা ক্রয় করছি। 34.5 লক্ষ টাকা দিয়ে 30.5% জায়গা ক্রয় করছে। 1,15,000 টাকা প্রতি শতাংশের মূল্য। 1,15,000 টাকা প্রতি শতাংশ। টাকা তুলবো না আজকে, জাস্ট মেসেজটা দিলাম। মসজিদে জায়গা কিনা হয়েছে, একদিন এই মসজিদ বড় মসজিদে পরিণত হবে, মসজিদের টাইলস হবে, সৌন্দর্য হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সুন্দর করবে, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলবে, কিন্তু মুসল্লিদের মধ্যে নামাজের প্রতিযোগিতা চলবে না। ঠিক কিনা বলেন? মসজিদটা হয়ে যাবে বাজারের মতন। এটা কিয়ামতের আলামত। যে পারে সেও কথা বলে, যে পারে না সেও কথা বলে। মসজিদের ভিতরে 5 মিনিট যায় 6 মিনিট হইলে গড়ি কাটার পরে 5 বার তাকায়। আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, আড্ডা মারে, চা খায়, আর বদনাম করে, বিবাদ করে। একটা বার গড়ির কাঠার দিকে তাকায় না। যারা বাজারে আড্ডা করে তারাই মসজিদে থেকে গড়ির কাঠার পায় তাকায়। এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদে টাকা নেওয়া হয়েছে, এই টাকাগুলো জমা দিবেন আর নিয়োগ করবেন, মসজিদে যেন আমার মরণ হয়। অনলাইনে বহুত দেখা যায় ভূমিকম্প হয়, কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমরা ফেসবুকে দেখি। শরীর কাঁপতেছে, এরপরও মসজিদ কাঁপতেছে, শরীর কাঁপতেছে, এরপর নামাজ ছাড়ে না। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। এরা হলো নামাজি। এরা কি? আবার কিছু কিছু নামাজি আছে, ওরা মসজিদের মধ্যে যায় শুধু সর্দারি করত, নিজে গোড়াঙ্গি গিরান নিচে কাপড় পরে আর ইমাম সামনে ফতোয়া মারে। অনেক কথা কইলে তো তাহির ইসলাম বলে না, এখন তো টেহাওয়ালার কাছে দুনিয়া গেছে গা, 1000 মাইলের মূল্য নাই। কিন্তু একটা কথা বলবো, তুমি নমরুদের কথা মনে করো, ফেরাউনের কথা মনে করো, আধিপত্যবাদীরা যুগে যুগে পরাজিত হয়েছে। হাত তুলে বলুন ঠিক কিনা? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আমরা মসজিদের ভিতরে সরকারি চাই না, আমরা মসজিদের ভিতরে একজনের গোলামি চাই। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। আর জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, পায়ে হাত রেখে বলবো, অতীতের যা হয়েছে হয়েছে। আজকে রুকনপুরের মাহফিল থেকে রুকু সেজদার প্রতি মনোযোগী হয়ে যান। ঠিক কিনা বলেন? আমার বিষয় দিচ্ছেন তো খুব নরমাল, খুব মহব্বতের। এই ওয়াজ আমি সব মাহফিলে করি, আজকে করব। করার আগে ভূমিকা কিছু কথা না বললে হবে না, কারণ মসজিদে বানাতে গেলে ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন দিয়ে না সাপ দিতে পারতেন। উপরে ভাতটা কাপড়টা কি এমনি টানাইছেন? খুঁটি লাগছে না? তো এই যে খুঁটি লাগছে, এই যে লাগাইছেন, এই পর্দাটা সারায় উপরে তাকায় দেখেন তোমার আসমান বানাইছে আল্লাহ, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। তো সেই রবকে আপনি চিনেন না, চিনবেন। রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে,
ইবাদত হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আর বড় করে তিনি কে? আল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, স্টেজের মধ্যে উঠেছি, যতটুকু সামাজিক কথা বলেছি প্রত্যেকটা কথা আপনার আমার জীবনের জন্য গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আর মায়া সুরে বলুন তিনি কে? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিছি, একটা হলো ইবাদত আর একটা খেদমত। এর মসজিদের জায়গা যেহেতু নিছে, এই ইবাদত করার জন্য মসজিদে যাওয়া লাগবে, এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। ও ডাবলির গোষ্ঠী বালা ফিরা শুনে যাও, তোমরা মনে করো না আমরা দেশতে ভাগ্যে যাও ইল্লা ফিলার, তোমরা মনে করছো এমন বহুত ক্ষমতাবান লোক থাকে কিন্তু ইমানদারের কাছে কোনো পাত্তা পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সাথে একজন আছে, সবাই আওয়াজ করে কোন তিনি কে? তিনবার বলো তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর দয়া আছে না না? আরো জোরে আছে না না? 12টার ভিতরে ওয়াজটা গোছায় নিব, কিন্তু ধৈর্য লাগবে রে বাবা। আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি বাবা শাহজালালের মাজারে যায় সেজদা করি? না। শাহপুরানের মাজারে যায় সেজদা করি? না। এরপর আমরা কই মাজারে পূজারি। মন্দিরে যায় হিন্দুরা ডিস্টার্ব করে, লাগিলে আরে পাহারা দেয়। চিন্তা করছে ব্যাপারটা, নাটকের তো কিছু প্রকার আছে, নাটকের কোনো শেষ না। কথা কোন ঠিক না বেশি লাগিলে তো মন্দির ভাড়া দিতে হয়। হিন্দুরা আমরা অনুষ্ঠান ডিস্টার্ব নাই। এখন যদি এই মুহূর্তে হিন্দু হয় একটা হুজুর মাইকটা দিলে গীতা পাঠ করবো, আমরা ডিস্টার্ব হইতো না? একটা হারা করবো, আমরা করবো। অত ভাড়া কি লেগা? এগুলো হলো নাটক। নাটক কম করো কি গো? কষ্ট গেছে নতুন করে বোঝা লাগবে না। সবার সাথে আমার মিলেন, আমি আরেক দাসের বক্তা, আমি ওয়াজও জানি ওয়াজও জানি, এই জন্য বলছি নাটক কম করো কি গো? আমরা মুরব্বীরা বলছি না, ফোরামনি টিভি বলছি, আমার ফোরামনি কই আসলে শুনেন হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, আর কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন। আমিন। তাইলে মাজারে গিয়ে আগে আমরা সেজদা করি না, আগে ইমানটা তাজা করি, এরপরে ওয়াজ করি ইনশাআল্লাহ। আর যেটা 12টা পড়ার বাইরে দিছি, যদি জুস উঠে যায় গরি কাটা বলতে পারবে না। চিলে গেলে মাহফিল বাদ দিলে বাদ দেব। মারহাবা জোরে কোন? আপনারা আসেন ইনশাআল্লাহ। কারা কারা নাই হাত তোলেন। এরা থাই কি কই হারা নাই। বাজার আপনাদের গুণটাকে স্বাভাবিক করতেছেন, এলে ওয়াজ করা যাবে না। তাহলে বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই 2025 সালে আমরা পুরনো যা কিছু আছে সব ভুলে যাব। আমরা নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন সাহস আর নতুন অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 2025 সালে আপনাদের মাহফিলে করতেছি, মারহাবা কইতেন না আপনারা? নতুন বছর, একটা নতুন বছর, একটা ব্যাপার সব আছে না? ব্যবসা আছে ইনশাআল্লাহ। তবে আমরা এই নতুন বছরটা বরণ করেছি যাত্রা গানের কনসার্ট দিয়ে নয়। 2025 রূপনপুর উদযাপন করতেছে বেহায়াপনা অনুষ্ঠান দিয়ে নয়। 2025 রূপনপুরের মানুষ হাজার হাজার মানুষ নিয়ে নবীর প্রেম সাগরের উত্তাল ঢেউ তুলে বরণ করেছে। কথা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত,
বলছে আমার রব্বুকুমুল আলা। নমরুদের একই কথা, ফেরাউনের একই কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে শরীক করলে গুনাহ মাফ নাই। আমার নবী বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে তিনটা বড় গুনার কথা বলবো। কয়টা? আরো জোরে কয়টা? আমার সাথে আওয়াজ করতে হবে। হ্যাঁ, আমি অনেক উপরে তো, মাইকের ফোন সাউন্ড আপনারা পান না। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদেরকে তিনটা বড় গুনাহ সম্পর্কে কি অবহিত করব না? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করুন। সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন, বন্ধুরা রে আমার কোন করে বন্ধুরা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে তিনটা বড় বড় গুনাহ সম্পর্কে অবহিত করুন। আমার নবী বলেছেন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা যাবে না। আমার যুবক, বান্দার হক মারা যাবে না। ও যুবক, আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আমরা শাহপুরানের দরবারে যাইয়া বলিরে বলি মনে করিলেই সম্মান করি, নবীকে নবী মনে করিলেই সম্মান করি, আল্লাহকে আল্লাহ মনে করে সম্মান করি। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। তাইলে যারা গায়ে পড়ে আপনার মাজার পূজারি কয়, মূলত এরা বন্ড, ওরা মিথ্যাবাদী, ওরা মুনাফিক, ওরা চিয়ার লোভী, ওরা ক্ষমতা লোভী, ওদের মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এমন ভাবে বুঝাইয়া দেওয়ার পরও ভণ্ড বলে তাহিরকে গালি দেওয়া হয়, মাজার পূজারি বলে গালি দেওয়া হয়। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। মূলত তারা আমাদেরকে ফতোয়া দেওয়া পড়ো না, মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মাঠ থেকে উৎখাত করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। হবে না, হবে না। তাহিরি চলে গেলেও ইউটিউব থেকে তাহিরি মুছে যাবে না, এই পুরাবন্ধের হৃদয় থেকে তাহিরি মুছে যাবে না। আমরা নবীকে যেমন সম্মান করি, জানেন যে কম না বেশি? আরো জোরে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? ওই যুবক, নামাজ আছে না নাই? ফজর আজান দিলে পুরাপান মোবাইলটা চার্জ দিয়ে ঘুমে যায়, এইগুলা চলবে না। জীবন চলে যাইতেছে, আর সময় ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, নামাজ 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 নামাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার যুবক ভাইরা, আমার নবী যখন শেষ সামনে চলে গেছেন, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেন, আয়েশা, আমার হাতের মধ্যে মিসওয়াকটা নিয়ে আসো। নবী পাকের কাছে মিসওয়াকটা এনেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম নবী অসুস্থ, এমন অসুস্থ জিহ্বাটা লড়াইতে পারে না, দাঁতগুলো লড়াইতে পারে না। ওই মিসওয়াকটা একটু শক্ত, মাথাটা আমার দাঁত দিয়ে চাবাইয়া দিয়ে নরম করে দিলাম। আর আমি যখন নরম করে দিলাম, আমি দেখলাম নবীর মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। আমার জীবনে আমি কত খাবার জিহ্বার মধ্যে লাগাইছি, নবীর এই থুতু মুবারকের মতো এত মজা জীবনে কোনোদিন জিহ্বায় লাগে না। ভাই, যদি আদবের তাহিরি কথা বলেন, আমি বরদাস্ত করব না। আমি যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, জানেন যে হৃদয় হৃদয়ের ঘটনাগুলো, এই যে মা বাবার কথা বলবো, হৃদয় হৃদয়ের ঘটনা, এটা আপনি যদি হাসে ইয়ার্কি করেন, আসামি হয়ে যাবেন।
দাঁড়ায় পয়সা আছে এইভাবে মনে হচ্ছে কষ্ট করে ওয়াজ শুনবেন। আপনি কি মনে করেন যে নবী মিসওয়াক মুবারক আয়েশা সিদ্দিকা হাত দিয়ে কামড় দিয়ে নরম করে দিচ্ছে, আর ওই মিসওয়াকের গোড়ায় রসুলের থুতু মুবারক। আয়েশা বলেন জীবনে কত খাবার জিব্বা লাগাইছি, এই থুতু মুবারকের মতন স্বাদ আমার জিব্বায় কোনোদিন লাগে না। এই ওয়াজটার ব্যাখ্যা কেমনে করবেন আমি জানি না। আমার নবী 2 নম্বর বলতে চায় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, এই খাঁটি বান্দা আর খাঁটি বান্দা থাকে না, এই রিকশাওয়ালা আর খাঁটি বান্দাই থাকে না, সিএনজিওয়ালা খাঁটি বান্দাই থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধুর খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা, মজা। কেমন মজা? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুঝাইছেন কেমন মজা। 3 দিন ইবাদতের মুরাকাবায় চলে গেছে, খাবারেরও খবর নাই, ঘুমেরও খবর নাই, পায়খানা প্রস্রাবেরও খবর নাই। স্বয়ং আমার আল্লাহর প্রেমে ইবাদতের দ্বারা 3টা দিন 3টা রাত কাটাইয়া দিছে। এই পৃথিবীর মধ্যে 2টা সন্তানের কথা বলবো। 1 নম্বর সন্তানটা মার পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ছিল বেলায়েতের সম্রাট। ওই সন্তানটা ছিল অলিকুলের সম্রাট, যার নাম আব্দুল কাদের জিলানী। তিনি যখন মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হযরত আব্দুল কাদের জিলানী মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। বুঝতেছেন তো কেমন মা কেমন সন্তান। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা, কোন মেয়ে কোন ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই, কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় নাই, বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিছে। ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন, মা ও জবাব দিতেন। সন্তানের সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটের একটা কথা বলতেন। ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম, আর সন্তানটার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আয়েশা সালাত সালাত সালাত। আমি আজকে রুকুন করে পোলা পানমনের রুকু সেজদা সবক দিয়া মায়ের খেদমতের ওয়াজ করে চোখের পানি ফেলায় কান্দা বিদায় হয়ে যাব। কারণ এই চোখের পানির সাথে আমাদের জীবনের গুনাহ মাফের সম্পর্ক আছে না? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর কোন নবী এই জায়গাটা দেখে নাই, পৃথিবীর কোন নবী রাসূল এই জায়গার মধ্যে কদম রাখে নাই, পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চোখে দেখে নাই, আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছে। বন্ধুরে আমার, ও রূপনপুরের বাবারা, ও নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী এত সুন্দর জায়গাটা দেখে চোখের পানি ফালায় কান্দে। আমার নবী আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইছি, আপনি কাঁদলেন কেন? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, কেন জানি আমার চোখের পানি থামায় রাখতে পারতেছি না। এবার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নীতি 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 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া দেখাইছে। 17টা জায়গায় যায় আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা 1,24,000 পয়গাম্বর দেখে নাই, কেউ দেখে নাই। আমি আপনাকে দেখাইছি, এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ
এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন রূপনপুরের পুরা পান্না জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে? প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়াজ শুনতেছে, এরাও বহুত কষ্ট করেছে। নবী আমার উম্মতের জন্য কান্দে, তখন আল্লাহ ডাক দিয়ে তো, বন্ধু আপনি আর কাঁদবেন না। 17টা জায়গার মধ্যে আমি ঘুরাইছি, আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় 5 বারে 17 রাকাত ফরজ দিলাম। এই 17 রাকাত ফরজ যে উম্মতে পালন করবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলারই আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজকে থেকে ওয়াদা করেন সিজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কি কাউরে সিজদা দিবেন? এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যার মা নাই কান্নুকি করতে ভালো। এই ছেলে, এই ছেলে কি কথা বলছিস? মা বাপের কথা বলি ভালো লাগে না? মা বাপের দমন করো, গায়ের মধ্যে রক্ত, তারা রক্তের শক্তি। তুমি যখন ছোটবেলায় ছিলা, তোমার গায়ে শক্তি ছিল না, মা তোমার তিলে তিলে বড় করছে। আর এখন তোমার গায়ে শক্তি আছে, মা বড় হয়ে গেছে, এদিকটা নিজের নায়ক মনে করো। বহু ভীরু দেখছি মার মনে কষ্ট দিয়া জিরো হয়ে গেছে। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল, এই মানুষটার নাম মা। এই দোয়া আর বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি যত টেহাওয়ালা হন আর পয়সাওয়ালা হন, আপনার এগুলো কাজে আসবে না। বহু ইতিহাস আছে, মার মনে মারে ভালোবাসা ওলি হয়ে গেছে, এমন লোক আছে না নাই? বহুত প্রমাণ দেখেন, কোটি টাকার মালিক জিজ্ঞেস করে কেউ চেয়ারম্যান সাহেব কেমনে কেমনে হইলেন না? চেয়ারম্যান কো টেহা বোঝার জোর হয়েছি না, মা বাপের ভালোবাসা হয়ে গেছে, মা বাপের দোয়া হয়ে গেছি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বউ কোনদিন মাত্র নার নয় গো আপন ও আবলসন। আবলসন মানে আবুল হোসেন। যদি আমার এলাকাটা আবুল হোসেন তাকে পরে রাগ করতে লেগে আবলসন করছি। বউ কোনদিন সমস্যা কি চিন্তা করি না আপনার, আমি আপনার ঘাট গেলে ঘুরতেছি, বড় তুফান যে ঘুরতেছে, স্বপ্ন মাইকটা কোন জানা, এরপরে যায় বলি কেমনে যায় আমরা বুঝতেন না। তুই জীবন একবার, মরণ একবার, জীবন বারবার, মাথা মাথা খেলে গেল। বউ কোনদিন মাত্র নার নয় গো আপন ও আবলসন, বউ কোনদিন মাত্র নার নয় গো আপন। বউ তরে ভালোবাসিব আউস কান্দির লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ, নাইলে নাইলে তুমি তো আমাকে ভালোবাসো না। সঠিক কিনা কর? আর বাপের পুরান ভাঞ্জা বেড়ে হাত দিয়ে ইস্তারিকে মালিশি মিশে একটা ইজ্জত যায়, আর পুরানো ঠিক হয় ছেলে মেয়ে সব দিন নতুন জামা পরে ইজ্জার মধ্যে পাঠায়। কথা বল, এই বেড়ার লোকে কি দুনিয়ার কোনো তুলনা হইব? বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। আমার সোলা ফাটি ঘুমাই গেছে, মনে হয়েছে বিয়ে বছর তো বুঝতে না, বিয়ে করলে সবই যদি বউর কাছে মরে যেতে পারে, সবই বুঝতে সব বুঝি। কিন্তু ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয়,
বউয়ের আগে মা জানোই কথা মিশা নয়। বউ তো জানতেন একটা গান গাইবো, বউ তো জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আপন ও আবলফন। বউ কোনদিন মাত্র নারা নয় বউ আপন। কথাটা ঠিক কিনা? ও হবে জানাব, অসুবিধা নাই রে বাবা। মারহাবা করে গেলে কেন? কষ্ট দিচ্ছে আপনার অজান। আচ্ছা বলেন তো, মা বাবার খেদমত করতে হলে কথাটা কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? এই পুলিশ ঠিকই কইতাছে সব, আর আপনার মনোযোগ নেই, সরাসরি থেকে মনোযোগ নাই। মা বাবার খেদমত করতে দিব, এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ইবাদতের পরে খেদমতের কথা কেন বলছে? এই কোরআনের মধ্যে আছে ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট। আমি যে ওয়াজ করি এটাও কষ্ট, এরপরও একজন কষ্ট করে। আমি যে ওয়াজ করতেছি, গাড়ি দিয়ে আসতেছি, এটাও কষ্ট। বিদেশ করতেছেন, এটাও কষ্ট। মাটি কাটতেছেন, এটাও কষ্ট। মুদি মানে তোমার চাকরি করেন, এটাও কষ্ট। এবং আপনি ব্যবসা করেন, এটাও কষ্ট। সিএনজি চালান, এটাও কষ্ট। অটো চালান, এটাও কষ্ট। কিন্তু এই কষ্টটা 8 ঘন্টার পর নাও থাকতে পারে, এই ওয়াজটা 2 ঘন্টার পর নাও থাকতে পারে। এখানে রিল্যাক্স আছে। একটা মানুষ কষ্টের পর কষ্ট করে আর রিল্যাক্স নাই, এটা হলো মা জননী। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আচ্ছা, কষ্টের পর কষ্ট আছে একজনের মার, এই কথাটা কি মোল্লার না আল্লাহ? আমি তো বানাই বুঝি না। এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল বলছেন তোমার মা। এরপরে বলছে তারপরে কে? রাসূল বলছেন তোমার মা। তারপরে বলছেন এরপরে কে? রাসূল বলছেন তোমার মা। এরপরে বলছে তারপরে কে? তোমার বাবা। এরপরে তারপরে কে? তোমার আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে দুঃখ, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলি, প্রত্যেকটা মেন্টালিটি এমন হয়েছে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, 3 বার যার কথা বলছে তারে ভাল লাগে না, এরপর যার কথা বলছে তারে ভাল লাগে না, ভালো লাগে হেরবা হইতে। ওই হেরে কাছে যায় বিশান্তে, আমার মা এটা কইছে, আমার মা ওইটা কইছে, মার বিশান্তে। আর মা বলে ফুটরে, তোর মুখ দিয়ে কইছি তুই বিশান দিছস, আর তুই আমার পেটে একটা সকালে লাথি মারছস, বিকালে লাথি মারছস, কষ্টের পর কষ্ট দিছস, তোর বাপের কাছে কইছিস। এটার নাম হলো ওয়াকনান আলা ওয়াকনিন, কষ্টের পর কষ্ট। এটা কি মোল্লার কথা, আল্লাহর কথা? আমার দেশের মধ্যে দেখবেন মা বাবা যতদিন রুজি করে, যেমন মা বাবা যতদিন রাইতে খাওয়া, মা বাবার সন্তান মূল্যায়ন করে। বাপে যতদিন টাকা দেয়, পয়সা দেয়, ছেলে যতদিন বেকার থাকে, বাপ থেকে টিহা নিতে হয়, ততদিন ছেলেটা কোন রকম বাপের ডরায়, কোন রকম বাপের একটু সম্মান করে। এই যুগটা এমন হচ্ছে, যেই মাত্র সন্তান বিদেশ যায়, টিহার বান্ডেল হয়ে যায়, তখন আর মায়ের মূল্যায়ন করে না। মা বাপ যেন সন্তানের কাছে জিম্মি হয়ে যায়। হ্যাঁ, এরপরে শুধুমাত্র এটা না, সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, মা বাপের বোনাই ধরে না, বিয়া শাদী করার পরে দেখবেন টোটাল বোনার ধরে না। এই জন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে। আজকে এই মুরব্বীগুলোর দিকে দুঃখ বলার জায়গা পায় না। প্রত্যেকটা সংসারে মুরব্বীরা চোখের পানি হালায় কান্দে। যেই সব ছেলেরা বিয়া করেছিল, যে ছেলের বউটা উজুর পানি আঁকড়ে দিবে।